হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার রহমতে আমিও অনেক অনেক ভালো আছি। সো আবারও চলে আসলাম নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আমিও যদি এখন আগের মতো রেগুলার ভিডিও দেই না, ভিডিও করার সময়ও পাই না, আজকে হঠাৎ মনে হলো যে একটা ভিডিও আপলোড করি। ভিডিও আপলোড করাটা না, আসলে আমি বাসায় আসছি কিছুক্ষণ হলো, অল্প কয়েক মিনিট হবে। ভাবলাম আমি আবার ধান লাগাইছিলাম, তো আমাদের কিছু জমি বর্গা হিসেবে রাখছিলাম, ওইগুলাতে ধান চাষ করছি। ভাবলাম যে ক্ষেতটা একটু দেখে আসি, এর জন্য আমি যাইতেছি ক্ষেত দেখার জন্য। দেখি অনেক দিন, মানে কয়েকদিন যাবতই, কয়েকদিন যাবত অনেক বৃষ্টি হচ্ছে, অনেক ঝড় তুফান হচ্ছে, তো ভাবলাম দেখি একটু দেখে আসি ক্ষেতটা ধানগুলা পড়ে গেছে কিনা। আর আমাদের বাসা থেকে ক্ষেতটা মোটামুটি অনেকটা দূরে, তো ভাবলাম যে একটু দেখে আসি, সাথে আপনাদের সাথে একটু গল্প করা হোক এই সুযোগে। তো কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আর আমি রেগুলার এখন ভিডিও দেই না, কারণ ওরকম সময় পাই না, ঠিক আছে? এর জন্য আর কি ওরকম আগের মতো ভিডিও দেওয়া হয় না। তো যাইতেছি আমি, এই যে ক্ষেত প্রায় আমি আইসা পড়ছি। আর বেশিক্ষণ লাগবে না, হয়তো বা 1 মিনিট লাগবে আমার ক্ষেতটা দেখার জন্য। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ধান অনেক ভালো হয়েছে। 2 সপ্তাহ আগে আসছিলাম, আইসা খেতে সার দিয়ে বিষ দিয়ে গিয়েছি, ঠিক আছে? বিষ না, ওইটা আর কি ভিটামিন বলে, ভিটামিন। ওইটা দিলে নাকি ধানটা অনেক স্পষ্ট হয়, ধানের বীজগুলো অনেক সুন্দর হয়। তো এর জন্য আমি ওইটা দিয়ে গিয়েছিলাম। আজকে আবার আসছি। আমাদের বাড়ি থেকে অনেক দূরে, আমাদের বাসা হচ্ছে ওই যে গাছগুজালিগুলো দেখা যাচ্ছে ওইদিকে, ওই যেগুলা ওইদিকে হচ্ছে আমাদের বাসা। আর এই পাশে এটা হচ্ছে নদীর পার। হ্যাঁ, আমি চলে আসছি, এই যে অল্প কিছুক্ষণ, ও তো ক্ষেতের মাথা দেখা যাইতেছে ওইদিকে। হ্যাঁ, আমি চলে আসছি প্রায়। দেখি একটু গিয়ে যে ধান কেমন হয়েছে। ঝড় তো অনেক হচ্ছে, পড়ে গেছে কিনা সেটাও একটু দেখতে হবে। সবাই একটু সাথেই থাকেন। কেমন হয়েছে ধানটা আপনাদেরকে দেখাই। ওহো শেট, ধান তো আসলে অনেকটা পরিমাণ পইরা গেছে। পইরা গেলে তো অনেক সমস্যা, ধান কাটা অনেক সমস্যা, ঠিক আছে? ধান কাটতে যতটুকু, এর মধ্যে আবার আরেকটা সমস্যা হচ্ছে, এটা হচ্ছে আপনার অনেকটা পরিমাণ হিজ আপনার নষ্ট হয়ে যায়, চিড়া হয়ে যায়। এই হচ্ছে আমার ক্ষেত, ঠিক আছে? এই যে এটা দেখা যায়, ওই যে আর কি উঁচা দেখা যাইতেছে, ওই মাঝখান দিয়ে একটা গ্যাপ, এইটা পর্যন্ত আর কি আমি এটা চাষ করছি, ফসল ফলাইছি। আল্লাহ তাআলার রহমতে, আপনাদের দোয়ায় ভালো হয়েছে। ধান অনেক সুন্দর হয়েছে, ধান পেকে গেছে অলরেডি, কাটা যাবে। কিন্তু কাটলে কি হবে, এটা তো নিয়ে যাওয়ার মতো কোনো সিস্টেম বা প্রসেস দেখি না। এই জায়গায় কাটে এই জায়গায় হয়তো বা বাইরানো লাগতে পারে। ধানটা দেখে ভালো লাগলো। যাক, আল্লাহ তাআলা যা করে বান্দার ভালোর জন্যই করে। পইরা গেছে, সমস্যা নাই, রিজিকে এতটুকু পর্যন্ত ছিল, এতে আলহামদুলিল্লাহ। কত মানুষ আছে যে তারা চাষটা করলে পরেও, চাইলে পরেও এতটুকু পর্যন্ত করতে পারে না। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এই যে আমার ক্ষেতটা আমি আবার দেখাইতেছি, ঠিক আছে? এটা আর কি বর্গা হিসেবে নিয়েছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিও।